গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। যেহেতু আজকে রবিবার, তো রবিবারে এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু তো ঘুম থেকে উঠেই তো জানো একটা বিছানা গোছানো, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো তাই আজকে একটু বাড়িতে বেশি কাজ থাকে রবিবারে। তো আমি সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। অবশ্যই আমি তো 6:30 7টা, রবিবার হোক আর যেইবারই হোক না কেন, আমি তো তাড়াতাড়ি উঠে পড়ি। 6:30টার মধ্যে 6টার মধ্যে উঠে পড়তে হয় আমাদের তো এদিকে বসে। কারণ তাড়াতাড়ি না উঠলে না, যদি মেয়ে উঠে যায় পরে আর কিছুই করা যায় না, তাই আগে তাড়াতাড়ি করে উঠতে হয়। তো আমি আগে ঘুম থেকে উঠে ঘর টর মুছে ঝাড়টা দিয়ে বিছানা সব গুছিয়ে নিয়েছি। আর ওই সামনের টেবিলেরটা, কম্পিউটারের সামনের টেবিলেরটা একটু নোংরা হয়েছিল, ওগুলো এখন মুছে নেবো। যেহেতু আজকে রবিবার তো তাই এগুলো মুছছি। তো আমি এগুলো আগে পরিষ্কার করে নেবো মুছে, তারপরে আমি পরেই রান্না করবো। যেহেতু আজকে ছুটির দিনে তো লেট করে রান্না করলে আর কোনো ব্যাপার নেই। কারণ ঘরের সমস্ত কাজ করে যদি বাইরে যাওয়া যায় তাহলে মনে হয় আর কোনো কাজ নেই, এরকমই মনে হয়। তো তাই আগে ঘরেরগুলোই করে নেব। তারপরে আমি না বাথরুমে এসে কিছুটা জামা কাপড় ছিল মেয়ের, আমার। আর রবিবারে তো অনেকগুলো ধুতে হয়, যেহেতু আছে আবার বেশি কিছু ছিল না, অল্পই ছিল। তো আমি সেইগুলো বিছানা চাদরগুলো এগুলো ধুয়ে নিয়েছি। আর কালকে হয়তো শনিবারে এত আমাদের এদিকে জানো তো ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, অনেক ভালোই বৃষ্টি হয়েছিল অনেকক্ষণই, প্রায় 1 ঘন্টার মতোই বৃষ্টি হয়েছিল। তো দেখো বাড়ি ঘরের সামনে অবস্থাগুলো কেমন ভিজা ভিজা আর কেমন যেন হয়ে গেছে। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেলে আমি তারপরে চলে যাব রান্নাঘরে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটু লঙ্কা কুচি আর পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেচে, আর ওখানে আদা রসুন আর শুকনো কাঁচা। তারপর এখানে ভেজ ডাল করেছি একটু, যেহেতু তো ভেজ ডালটাকে আমি পাশে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চিলি চিকেন লোকটাকে বলা হয়েছিল কি যে কেটে দিতে চিলি চিকেন হিসাবে। উনি কী করেছেন, উনি কাটা কেটে দেয়নি, তো কী করবো বলো, বাড়িতে এসে আমি নিজে নিজে কেটে নিচ্ছি। দোকানে ভিড় ছিল তো এই জন্য আর কাটিনি, তো আমি কেটে নিচ্ছি। তো তারপর আমি দেখো কেটে ধুয়ে টুয়ে সব নিয়ে চলে এসেছি। আমি আজকে গ্রাম পদ্ধতিতে চিলি চিকেন আমি যেমন বানাই তেমনই বানাবো। তো দেখো আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর যদি আমাদের দেখিয়েছি আমি কী কী নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর বেশি কিছু দিইনি, আমাদের বাড়িতে বেশি কিছু খেতে চায় না। আর এখানে তো দিয়েছি সয়া সস, টমেটো সস দিয়েছি, আর আদা পেস্ট দিয়েছি, আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে আর একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই দিয়েছি, আর এটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি আমি। তো তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে রেখেছি। আর এটা কর্নফ্লাওয়ার, এটা আমি গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়েছি। কারণ কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু তরকারিটা গ্রেভিটা একটু গাঢ় হয়, তাই আমি দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে, আমি তো সর্ষের তেল দিয়েই করবো। তো প্রথমে আমি একটু রসুন কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দুটোই দিয়ে দেবো। সবাই সবার মতো করে, আমি আমার মতো, কিন্তু এরকম করে করলেও বেশ ভালো। আমি চিকেনটাকে পকোড়ার মতো করে ভাজবো না, জাস্ট এমনি যেমন নর্মাল চিকেন রান্না করে না, ওরকম করে দিয়েই আমি রান্না করি। এরকম করে একদিন করে দেখো, ভীষণ ভালো লাগে। আমি তো এরকমই করি বেশিরভাগ, এরকম আমাদের খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তো বেশ ভালো লাগে খেতে। তো তারপর দেখো আমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা তো ভাজা হয়ে গেছে। তারপর আমি দেখো মাংসটাকেও আমি ভাজবো না, আমি এরকম করেই দিয়ে দেবো।
আমি এরকম করে দিই, তো তাই এরকম করে, আর ওরকম ভেজে সবাই খেতে চায় না, তাই ওরকম আর করা হয়নি। আর এরকম করে আমি করি বেশিরভাগ, যদি করি চিলি চিকেন। এটা হচ্ছে গ্রামের পদ্ধতিতে চিলি চিকেন, কে কেমন করো অবশ্যই কমেন্ট করে বলো। তারপরেও আমার ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে চিলি চিকেনটা, মানে চিকেনটা। তো তারপর আমি যে পেস্ট করে মানে গুঁড়ে রেখেছিলাম না, এগুলো সব দিয়ে দিচ্ছি। সয়া সস, টমেটো সস, লঙ্কা, মানে লঙ্কা গুঁড়ো ছিল একটুখানি, একটু ঝাল ঝাল করে খাবো যেহেতু। তারপর ওটা দিয়ে, তারপর দেখছি একটু সয়া সসটাও কম পড়েছিল, দেখছি। তারপর আমি সয়া সসটা আর একটু দিয়ে দিলাম। তারপর ওটা দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নেব। তো এটা ভালো করে কষিয়ে আস্তে আস্তে করে এটা করে নেবো আমি। তারপরে দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেছে। তারপরে না কারেন্টটা চলে গেছিলো জানো তো, তারপর আর তোমাদের সাথে আর দেখানো হয়নি, কিছুই দেখা যাচ্ছিলো না জানো তো, কারেন্ট ছিল না তো, তাই আর দেখানো হয়নি। তো তারপরে আমি স্নান করে নিয়েছি, আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি। স্নান টান করে তারপরে আমি খেয়ে নেবো, যেহেতু মেয়েকে খাইয়ে দিয়ে আমি তারপরে খাবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ। আর নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে না আমি এই যে কৌটোটা দিয়েছি রোদে একটুখানি শুকাতে, কারণ আমি ধুয়েছিলাম এই জন্য, কারণ এটাতে আমি সেই আচার রাখবো, যেহেতু আমি 5 মেশালি আচার কিনেছি জানো তো, মানে নিরামিষ দিন এটা খাওয়া যাবে এই জন্য না আমি কিনেছিলাম। মানে আমাদের পাড়ায় এসেছিলো বিক্রি করতে, তো মানে এই প্যাকেট হচ্ছে 20 টাকা করে নিয়েছে। তো এটাকে আমি হচ্ছে এই মানে কৌটোর মধ্যে আমি রেখে দেবো, মানে নিরামিষের দিন মানে কিছু না থাক, এই আচার দিয়ে খেলে না বেশ ভালো লাগে। তো এই ঘরে একটা আছে, আর আমার যা একটা নিয়েছে ওই ঘরে একটা আছে, মানে দুই ঘরে দুটো, মানে দুই প্যাকেট নেওয়া হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে 5 মেশালি আচারটা। তো তারপরে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছ, কিছুতেই খাচ্ছিল না জানো তো, তারপরে আবার ও খেয়েছে। তো ওকে আমি খাইয়ে দাইয়ে হচ্ছে আমি তারপরে আমরা তারপরে একটু আমিও খেয়ে নিই, ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মানে তারপরে আমরা একটু শুয়েছিলাম, আর এটা শুয়ে এটা হচ্ছে বিকাল নাগাদ, আর 5:30 মতো বাজে তখন, 5:30 6টা তখন। তাই আমি একটু মুড়ি আর ছোলা মাখিয়ে নিয়েছিলাম প্লেটে, আর ওকে আমি একটু হরলিক্স গুলিয়ে দিয়েছিলাম, সেটাই আমি ওকে এখন খাইয়ে দিচ্ছিলাম। বিকেল টাইমে কিছু যদি না খাওয়া হয় না, ভীষণ খিদে পাই, তাই আগে খেয়ে নিলাম। আবার রাতে তো সেই খাওয়া হবে 10টা 10:30। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার।